শুনছেন, নতুন টাওয়ার মশাই আজকে আসেননি, টাওয়ার এখনো জল পাননি। আপনি কাউকে পাঠান তেনার খবর আনতে। তিনি যদি না আসতে পারেন তাহলে অন্য কাউকে তো দেখতে হবে। বিগ্রহ জল পাবেনি এমন তো হতে পারেনি। কিন্তু ঠাকুর মশাই এলেন না কেন? রাম, কইছিলাম যে বউকে আর কাতুকে আনুরে রেখে এলি, ওরা একা সব সামলাতে পারবে তো? কাতুর তো এই পেতম্বার, তার জন্যই তো তোমার বৌমাকে সেখানে রেখে এলো, কাতুর পাশে থাকবে। এখানে গদাই বরং ছোট, আর তোমার শরীরও ঠিক নেই, কাতুকে কে দেখতো? তা ঠিকই। আর এখানে গদাইয়ের যে সব কাণ্ডি হচ্ছে। আবার কি হলো? তোর বাপ আমায় কয়েছিলেন যেন আমি গদাইয়ের কাণ্ডির কথা কাউকে না কই, কিন্তু তিনি তো এখন শিওরে গেছেন। তুই আছিস, তোকে ছাড়া কাকেই বা বলবো বল? ওই ওই বষ্টমীরা আর পেছন্য সাক্ষী আছে। আজ না গদাই হঠাৎ কেমন ভারী হয়ে গেছিল, তাকে কোলেই তুলতে পারছিলুম নে। হ্যাঁ, ওই বষ্টমীরা তো কইলো এ নাকি ভার নিলে। তারপর হরিধ্বনি দিতে গদাই একেবারে পালকের মতো হালকা হয়ে গেল, জানিস? কি আমাদের গদাই এমন ভারী হয়ে গেছিল যে তুমি ওকে তুলতে পারছিলে না? কই কই আয় তো ভাই, একবার আমার কোলে দেখি তুই কেমন ভারী হয়ে গেছিস, নাকি পালকের মতো হালকাই আছিস দেখি। না গো মা, এই বয়সে বাচ্চাদের যেমন ভার হওয়া উচিত ও তেমনই আছে। ওসব হালকা ভারী কিছু নয়। আমার মনে হয় তোমার কোথাও ভুল হয়েছিল। কি জানি বাবা, আসলে না ওই কাতুটাকে ভূতে ধরার পর থেকে আমার কেন জানি না খুব ভয় ভয় করে রে। তোর বাপ যে আবার শিওর থেকে কি খবর নিয়ে বেরেন কে জানে। পিসিমার তো একবার ভর হলে বেশ কয়েকদিনের জন্য সহ্যে নেন। তার সঙ্গে গদাইয়ে কি সম্পর্ক মা? সে তো আমাদের ঘরে আলো করে এসেছে, তাই না রে ভাই? চন্দ্রাবু, ও চন্দ্রাবু, তোর কি হাত জোড়া নাকি রে? ও মা, আমি একটু ঘুরে আসছি, কামার বউকে ঘরে থাকতে বলো। ধরো ধরো। বলি একবার বাইরের দিকে আয় দেখিনি। বাউন ঠাকুর যাচ্ছে, চুয়া নিকে যাবে। ও আয় আয় দনিকা মান্নি আয়। তা এ কে রে? ও তো সেই বঞ্জি বুঝি? হ্যাঁ রে চন্দ্রপু, তাই তো তোর সঙ্গে দেখা করাতে আনলুম। তা এসো মা এসো, এখানে বসো বসো। এই দেখ শুধু, এ হচ্ছে আমাদের ঠাউর, আমাদের গদাধর। স্বয়ং কেষ্ট ঠাকুর এখানে জন্ম নিয়েছেন রে। দাঁড়িয়ে দেখছিস কি? পেন্নাম কর, পেন্নাম কর। দেখবি তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব দূরে চলে যাবে, মনটা ভালো হয়ে যাবে রে। জীবনে আর তোর কিছু চাওয়ার থাকবে না। পেনাম কর, পেনাম কর। উনি যেন ভালো থাকে টাউর, এই ছাড়া আমার আর কিচ্ছুটি চাই না। তোমাকে দেখে আমার মন ভরে গেছে গো, মন ভরে গেছে।
রানী, এ বড় দুর্মূল্য পুঁথি সহজে পাওয়া যায় না। আমি অনেক কাঠখড় পুড়িয়ে তারপর জোগাড় করেছি, বুঝলে? কি হলো? তখন থেকে কি ভাবছো বলো তো? আমি একখানা কথা কইব। নতুন টাওয়ার মশাই কেন এলেন না বলুন তো? আমার না বড় চিন্তে হচ্ছে। কি আশ্চর্য, এত চিন্তা করার কি আছে রানী? কোনো সংবাদ পেয়ে হয়তো কোথাও গেছেন। আচ্ছা, কারো শরীর টরীর তো খারাপ হতে পারে, সেটা শুনেই হয়তো তিনি। আহা, আপনারও যেমন কথা, তাহলে বাড়ির লোক কেউ জানতো নি? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে ঠাকুরমশাই কোথায় নিরুদ্দেশ হলেন? আমি সৌদামিনী, আমি। টাউন মশাই, আপনি এখানে এলেন কি করে? ভাগ্যিস মাসি ঘুমোচ্ছে। কই বললেন না তো আমি যেখানে আছি আপনি জানলেন কি করে? কামার পুকুরে যে আছো সেটা বৌরানীর মুখে শুনেছি। আর আর এখানে কোন ঘরে আছি? গায়ের লোক তো জানি। কি সর্বনাশ! আপনি আপনি গায়ের লোককে শুধিয়েছেন নাকি? টাউন মশাই, আমি এখানে মাসির কাছে আসছি তো আছি, এবার আবার এখানে একটা বদনাম। সৌদামিনী, তোমাকে আর মাসির কাছে থাকতে হবে না, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে? আমরা আজই বিয়ে করব। আমি এতদিন মনস্থির করতে পারছিলাম না, কাপুরুষের মতো ছিলাম, কিন্তু আজ আমি মনস্থির করেই এসেছি। এ হয় না টাউন মশাই, এ হয় না। আমরা যে ছোট জাত। সৌদামিনী, জাতের চেয়ে ভালোবাসা অনেক বড় গো, সেটা আমি আমার হৃদয় দিয়ে বুঝেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না সৌদামিনী, ফিরিয়ে দিও না। আপনি কেন বুঝছেন না? আমাদের এই বেগ কেউ মানবে না। আর এই সমাজ কিসের সমাজ? কিসের সমাজ সৌদামিনী? যে সমাজ আমাদের ভালোবাসাকে মেনে নিতে পারে না, সে সমাজকে আমিও মানি না। আর গোটা সমাজ না মানলেও এমন দুজন মানুষ আছেন যারা আমাদের ঠিক মেনে নেবেন, ছোট কর্তা আর বৌরানী। সৌদামিনী, ওরা অন্য ধারার মানুষ। ছোট কর্তা জাতপাত একদম মানেন না। তেমন হলে আমরা ওনাদের কাছে আশ্রয় নেব।
কিন্তু কিন্তু টাউন মশাই, আপনার 7 কুলমান সব তো যাবে। যাক, সব যাক, সব যাক সৌদামিনী, সব যাক। নাও, আমি তোমাকে তো পাবো। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি সৌদামিনী। শুধু তুমি আমাকে না বলো না। তোমাকে গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। কিন্তু কিন্তু তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, তাহলে সবকিছু থাকার সত্ত্বেও আমি একদম নিঃস্ব হয়ে যাবো, জানো। তুমি যদি আমাকে না বলে দাও, তাহলে আমার এই তুচ্ছ জীবনটাও আমি না না টাউন মশাই, এমন কথা বলবেন না। একটা সত্যি কথা বলো তো সৌদামিনী, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? পারবে আমাকে ভুলে থাকতে? বলো না, বলো। তোমার একই লিলে, শুধু তো কইলুম তিনি যেন ভালো থাকেন। এ তুমি কি করলে? আজই পেতব তোমাকে পেন্নাম করলুম গো। ধন্য ধন্য তুমি গো টাউন। আমার মন একখানা কথা কইছে, বলবো? কি কথা? নতুন ঠাকুরমশাই সৌদামিনীকে খুঁজতে গেছে? আপনি কি অন্তর্যামী? আপনি কি করে আমার মনের কথাখানা বুঝলেন? তুমি কি মনে করো রানী, তোমার আমার মধ্যে যে সুরের বাঁধনটা ছিল তা ছিঁড়ে গেছে? না না রানী, তা কোনোদিনও সম্ভব নয়। আরে বাবা, মেয়েরা তো এখন সবাই বড় হয়েছে, তারা শুনলে? শোনে শুনুক। আচ্ছা, গান কি আমি প্রথমবার গাইছি বলো তো? এখন কি আর সেই সব দিন আছে? আপনার কি হলোটা কি বলুন তো? যেদিন গিয়েছে চলে, সত্যি কি গিয়েছে তারা ফেলে অবহেলে, দুই প্রেমিক হৃদয়, তাদের কান্না হাসি, তাদের দিবস রাতি, সবই কি
অপচয় যেদিন গিয়েছে চলে, drink to me only with thine eyes and I will play. আপনি এইভাবে কাশছেন কেন? কি হয়েছে? তবে কেন প্রাণ প্রিয়ে করো না তুমি দৃষ্টিপাত, কেন ফিরে আসে না সে যমুনা পুলি, কদম্ব কাননে ভ্রমিতাম মোরা বাজিয়ে বিন। Thanks and praise, so bonny doom, how can me bloom, say fresh and fair? কলো কলো জলো ছলো ছলো প্রেমে দেখো কেমনে করে কুজন। যায় প্রভাত যায় যে দিন, রজনী আজো বাজায় যে বিন। যায় প্রভাত যায় যে দিন, রজনী আজো বাজায় যে বিন। দুহু দুহা লাগি আজো যে প্রাণ, কান্না হাসিতে আরো রঙিন। জীবন নদীতে আমরা দুজনে ভাসিয়েছি মোদের ভেলা, সুখে ও দুঃখে হাতে হাত মোরা থামিনি মোদের ওই চলা। জীবন
নদীতে আমরা দুজনে ভাসিয়েছি মোদের ভেলা। সুখে ও দুঃখে হাতে হাত মোরা থামিনি মোদের বয়ে চলা। হৃদয়েশ্বরী প্রাণেশ্বরী ও হে মোর প্রাণাধিকে